আসসালামু আলাইকুম। স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে। আমি আছি আর জে আশরাফুল। আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। দেয়ালের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, লোহার শিকের ভেতর চাপা কান্না আর বন্দীদের শেষ আর্তনাদ কিছু কষ্ট সময়ের সঙ্গে মুছে যায় না। বাংলাদেশের একটি পুরনো কারাগারে আজও নাকি মাঝরাতে শোনা যায় সেই বন্দীদের চিৎকার, তাদের শেষ আর্তনাদ। আজ আমরা নিয়ে এসেছি এক সত্য ঘটনা, যেখানে একদল মানুষ নিজেদের চোখে দেখেছে অতৃপ্ত আত্মাদের ছায়া। 1971 সাল, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখত বিভিন্ন কারাগারে। এমনই একটি স্থান ছিল লালবাগের পুরনো কারাগার। এটি একসময় ছিল এক নির্জন কারাগার, যেখানে শত শত নিরহ মানুষ বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছিল। শোনা যায় সেখানে এক রাতে 50 জন মুক্তিযোদ্ধাকে একসঙ্গে হত্যা করা হয়। যুদ্ধের পর অনেক বছর ধরে কারাগারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, কিন্তু আশেপাশের মানুষ বলতো রাত হলেই নাকি ওই কারাগার থেকে চাপা কান্নার আওয়াজ আসে। অনেকে শপথ করে বলেছে তারা রাতের বেলা সেখানে কারো ছায়া দেখেছে, অথচ সেখানে কেউ থাকার কথা নয়। 2019 সালে কয়েকজন ডকুমেন্টারি নির্মাতা সিদ্ধান্ত নিল তারা এই পুরনো কারাগার নিয়ে একটি প্রামাণ্য চিত্র বানাবে। তারা অনুমতি নিয়ে গভীর রাতে সেই পরিত্যক্ত কারাগারে প্রবেশ করলো। ক্যামেরা অন করে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো, পুরনো দেয়াল আর রক্তের দাগের চিত্র ধারণ করলো। কিছুক্ষণ পরই তারা অদ্ভুত অনুভব করতে লাগলো। একে একে লাইট বন্ধ হয়ে যাচ্ছিল। ফাঁকা কারাগারে কেমন যেন একটা ভারী বাতাস বইছিল, যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। একজন গবেষক যখন একটি নির্দিষ্ট কক্ষে প্রবেশ করলো, তখনই তার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ দেয়ালের গায়ে হাতের ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু সেটি ছিল রক্তের মতো গাঢ় লাল। হঠাৎই ক্যামেরার মাইক্রোফোনে এক অদ্ভুত শব্দ ধরা পড়ল, আমাদের বাঁচাও। সেই মুহূর্তে লোহার দরজা নিজে নিজেই বিকট শব্দে বন্ধ হয়ে গেল। তাদের মনে হলো কেউ যেন তাদের আটকে রাখতে চাচ্ছে। ভয়ে সবাই ছুটে বাইরে বেরিয়ে গেল। পরদিন তারা সেই রাতের ভিডিও ফুটেজ পরীক্ষা করলো। যা তারা দেখলো তাতে তাদের দেহ জমে গেল। একটি দৃশ্যে দেখা গেল একটি ছায়ামূর্তি কারাগারের ভেতর ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। আরেকটি দৃশ্যে দেখলো একটি জানালার গ্রিলে দুটো হাত ধরা, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এই ঘটনার পর থেকে সেই গবেষক দল সিদ্ধান্ত নেয় তারা এই কারাগারে আর কখনো ফিরে যাবে না। সেই পরিত্যক্ত কারাগার এখনো দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। লোকমুখে শোনা যায় যারা রাতে সেখানে যায় তারা নাকি বন্দীদের কান্না শুনতে পায়। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধু মানুষের কল্পনা, নাকি সত্যি অতৃপ্ত আত্মারা আজও বন্দী হয়ে আছে সেই কারাগারের শিকের ভেতরে? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।